আজকে তোমাদের সাথে শেয়ার করব ভীষণই মুচমুচে আর সুস্বাদু ভেজিটেবিল চপের রেসিপি। ভীষণই সহজ পদ্ধতিতে আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই তোমরা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবে। তবে বন্ধুরা, রেসিপিটা কেউ স্কিপ করো না। স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী মশলার কিভাবে অ্যাড করলাম সেটা মিস করে যাবে। তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না। আর বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে ভেজিটেবল চপ বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। এখানে আমি প্রথমেই কিছুটা নিয়েছি বিট আর গাজর। ওজন হিসেবে রয়েছে 500 গ্রাম বিট আর তার জন্য 500 গ্রাম গাজর। এগুলোর প্রথমে আগে খোসাটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপরে এইদিকে দুটো মাঝারি সাইজের আলু, ওগুলোও কেটে নিয়েছি আর সসপ্যানের মধ্যে দিয়ে এই আলুটা আমি সেদ্ধ করে নিচ্ছি। তবে একদম যেন গলে না যায়, এমনভাবে সেদ্ধ করব যাতে সেদ্ধ হয়ে যায় অথচ একটু শক্ত থাকে। বিট আর গাজরটা খোসা ছাড়িয়ে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি গ্রেডারে করে গ্রেড করে নিচ্ছি। গ্রেডারের বড় দিকের ছিদ্রটাতে সেটাতেই আমি গ্রেড করে নিচ্ছি। আর ছোট ছিদ্রটাতে কিন্তু গ্রেড করলে হবে না, তখন আবার একদম গলা গলা মতো হয়ে যাবে। এই জন্য অবশ্যই বড় ছিদ্রটা দিয়েই গ্রেড করে নিও। এখানে গ্রেড করার পর বিট বা গাজর কোনো কিছুই ধোবো না, এই জন্য খোসা ছাড়িয়ে অবশ্যই ধুয়ে নিও। ঠিক এইভাবে করে দেখো পুরো বিট আর গাজরটাকে আমি ভালোভাবে গ্রেড করে নিয়েছি। এখন এতটা মনে হলেও এটা কিন্তু ভাজা হওয়ার পর বেশ অনেকটা কমে যাবে, কারণ বেশ অনেকটা জল ছেড়ে আসে এই বিট গাজরের থেকে। তোমরা ঠিক যতটা পরিমাণে বিট নেবে ততটা পরিমাণেই গাজর নিয়ে নিও। তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করতে পারো। তবে এখানে আমি যেমন বিট গাজর 1 কিলো নিয়েছি আর তার সাথে দুটো আলু, আরও হয়তো 200 গ্রাম বেশি, সেই বুঝেই কিন্তু সমস্ত মশলার অ্যাড করব। এরপর তোমরা যদি কোনো কিছুর পরিমাণ কম বেশি করে নাও, সেই ক্ষেত্রে মশলার পরিমাণটাও কম বেশি করে নিও। এখানে আমি 100 গ্রাম বাদাম নিয়েছি, চিনে বাদামটাকে নাড়াচাড়া করে বেশ সুন্দর একটা গন্ধ আসা অবধি ভেজে নেব। বাদামগুলো কিন্তু ফুটতে শুরু করবে। বাদামগুলো যখন প্রত্যেক কটা ফুটে যাবে তারপর এটা নামিয়ে রাখছি। এরপর কড়াইতে দিয়ে দিয়েছি 5-6টা শুকনো লঙ্কা। তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে শুকনো লঙ্কা দিয়ে নিও, তবে এখানে কাঁচা লঙ্কারও ব্যবহার আমি করব খুবই অল্প পরিমাণে। এরপর তোমরা নিজেদের ঝাল মতো দিয়ে নিও এগুলো। শুকনো লঙ্কা দেওয়ার পর দিয়েছি গোটা গরম মশলা, যার মধ্যে ছিল ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। এগুলো ভালোভাবে ভেজে তুলে রেখেছি। তারপর দিয়েছি কড়াইয়ের মধ্যে 2 চামচ গোটা ধনে আর 2 চামচ গোটা জিরে। এগুলোকে দিয়েও নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব। তারপর এই মশলাটাকেও তুলে রাখছি। গোটা গরম মশলা বা শুকনো লঙ্কা ওগুলোর সাথে যদি এই মশলাটা দিতাম তখন কিন্তু পুড়ে যেত, আর মশলার পরিমাণটা কিন্তু বেশ অনেকটা রয়েওছে। এই জন্য পরপর আর না দিয়ে আমি একে একেই ভেজে তুলে নিয়েছি। দেখো সুন্দর একটা হালকা লালচে রং ধরে গেছে। এরপর মশলাটা ঠান্ডা হয়ে গেলে এটা গুঁড়ো করে নেব। বাদামটা দেখো ঠান্ডা হয়ে গেছে। তারপর এদিকে আমি ঘষে ঘষে বাদামের ওপরের খোসাটা তুলে নিয়েছি। যেই ভাজা মশলাটা মিক্সিং জারে নিয়েছিলাম ঠান্ডা হয়ে যাওয়ার পর, তারপর একদম মিহি করে গুঁড়ো করে রেখেছি যাতে কোনো রকম দানা ভাব না থাকে। এরপর কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল গরম করে নিলাম। তেলের পরিমাণ তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে আরও কম বেশি করে নিও। তেল গরম হয়ে গেলে দিয়েছি 1/2 চামচ পরিমাণে 5 ফোড়ন আর 2 বা 3টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। এটার থেকে যখন একটা সুন্দর গন্ধ এসেছে তারপর দিয়েছি বড় চামচের 1 চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটা দেওয়ার পরই দিয়েছি পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো। এরপর নাড়াচাড়া করে আদা বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো মশলাটাকে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা একদম চলে গেছে। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা বিট গাজর। পুরোটাই একসাথে দিয়ে দিলাম। একসাথে বিট গাজরটা দিয়ে দিয়েছি আর এর স্বাদ অনুযায়ী লবণ দেব। লবণ দিয়ে ঢাকা চাপা দিয়ে বিট গাজরটা একটু ভেজে নেব।
খুবই কম সময় লাগে, মিনিট 4-5 মধ্যেই কিন্তু বিট গাজরটা ভালোভাবে জল ছেড়ে দেবে আর ওই জলের মধ্যেই বিট গাজরটা সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কিন্তু আর জল দেওয়ার প্রয়োজন নেই। লবণ দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি আর কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। বিট গাজরটা সেদ্ধ হয়ে গেলে ফেরত আসছি। এদিকে দেখো, যেই আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম একদম কিন্তু যে খুব বেশি সেদ্ধ সেই রকম না, সেদ্ধ হয়েছে অথচ বেশ একটু শক্ত থাকবে। এটাকে কি করেছি, গ্রেডারের ছোট দিকটাতে করে, ছোট ছিদ্র যেই দিকে আছে সেই দিকটাই করে গ্রেড করে নিয়েছি। হাতে করে মেখে নিলেও হয়, তবে হাতে করে মেখে নিলে কি হয়, ছোট ছোট দানাভাব থেকে যেতে পারে। কিন্তু গ্রেডারে করে যদি গ্রেড করে নিই সেই ক্ষেত্রে কিন্তু আর কোনো রকম দানা থাকে না, সুন্দরভাবে গ্রেড হয়ে এর সাথে মিশে যাবে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে দেখো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। বেশ অনেকটা কমে গেছে বিট গাজর, যেটুকু জল বেরিয়েছিল জলটাও ভালোভাবে শুকনো হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম সেদ্ধ করে গ্রেড করে রাখা আলু আর ভেজে গুঁড়ো করে রাখা মশলার অর্ধেকের থেকে বেশি দিয়ে দিয়েছি, অল্প একটু রেখে দিয়েছি, এটা আবার পরে ব্যবহার করব। এই মশলা আর আলু দিয়ে মেশাতে মেশাতেই এর সাথে দিয়ে দিলাম প্রায় 2 থেকে 3 চামচ পরিমাণে চিনি। ভেজিটেবিল চপ কিন্তু বেশ একটু মিষ্টি মিষ্টিই হয়, তবে চিনিটা কিন্তু তোমরা নিজেদের স্বাদ মতো ব্যবহার করো। এরপর সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেটুকু অল্প অল্প জল আছে এই জলটাকেও কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। জলটা দেখো পুরোটাই শুকিয়ে গেছে, একদম জলটা আর নেই। এই সময় আঁচটা একদমই কমিয়ে নিয়েছি, আঁচটা একদম কমিয়ে নিয়েই দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, তার কারণ যেটুকু জল রয়েছে গায়ে গায়ে সেটাও যেন খুব ভালোভাবে শুকনো হয়ে যায়, তাহলে কিন্তু ভালোভাবে ভেজিটেবিল চপগুলো বানানো হবে। এরপর নাবিয়ে নেব। নাবিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো আর বাকি যে সামান্য একটু মশলা রেখেছিলাম এই মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এই মশলা আর বাদাম দেওয়ার পর আবারও প্রায় 30 থেকে 40 সেকেন্ড মতো একটু মিশিয়ে নেব, তারপর নাবিয়ে নেব। এই পুরটা কিন্তু একদম রেডি। তোমরা চাইলে এখনই বেশ কিছুটা ধনেপাতা কুচিও দিতে পারো, কোনো অসুবিধে নেই, তবে আমি এখন আর ধনেপাতা কুচি দিলাম না, এটা নাবিয়ে নিয়ে দেব ধনেপাতা কুচিটা। এই পুরটার যা গরম থাকবে সেই গরমে ধনেপাতাগুলো দিয়ে দিলেও কিন্তু সুন্দরভাবে বেশ একটু মজে যাবে। এদিকে দেখো আমি পুরোটাই নাবিয়ে নিয়েছি থালার মধ্যে, আর এর সাথেই ধনেপাতা কুচি কিছুটা রেখেছিলাম, ধনেপাতা কুচিটা ওপর থেকে ছড়িয়ে হাতে করে এই ওপর থেকে পুরটা একটু চাপা দিয়ে দিলাম, যাতে এর গরমের মধ্যে ধনেপাতাটা একটু মজে যায়। এরপর এটা রেখে দিচ্ছি, পুরটা একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাক, তারপর ফেরত আসছি। পুরটা দেখো পুরোটাই ঠান্ডা হয়ে গেছে। এরপর এখানে আমি ব্রেড ক্রাম্বস নিচ্ছি না, বাড়িতে থাকা টোস্ট বিস্কুট দিয়েই আমি বানিয়ে নিচ্ছি। টোস্ট বিস্কুটগুলো দেখো এখানে আমি বেশ অনেকগুলো নিয়ে নিয়েছি, তার কারণ বেশ অনেকটা পুর রয়েছে, অনেকগুলো ভেজিটেবিল চপও হবে। এখানে দেখো প্রথমে আগে গোটা দিয়ে দিচ্ছিলাম, কিন্তু তারপর মনে হলো যে গোটা দেওয়ার থেকে মনে হয় ভেঙে দিলে ভালো হবে, এই জন্য আমি হাতে করে একটু টুকরো করে ভেঙে নিচ্ছি। আর ভেঙে নিয়ে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে জাস্ট কয়েক সেকেন্ড, 4-5 সেকেন্ড মতো মিক্সিং জারটা ঘুরিয়ে বন্ধ করে দিলেই হবে, আর কোনো কিচ্ছু করার দরকার নেই। তাহলেই দেখো ঠিক এইভাবে করে গুঁড়ো হয়ে যাবে, তবে একদম মিহি পাউডার না, দেখো যতটা সম্ভব পেরেছি একটু দানা রেখে গুঁড়ো করার চেষ্টা করেছি। এরপর এখানে আমি কিছুটা ময়দা বাটিতে নিয়েছি, কিছুটা ময়দা নিয়েছি প্লেটে। প্লেটের ময়দাটা রেখে দিলাম আর বাটির ময়দাটার মধ্যে এখানে আমি অল্প অল্প করে জল দিচ্ছি। জল দিয়ে ভালোভাবে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি, আর ঠিক ব্যাটারটা কেমন তৈরি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। দেখো ময়দার এই যে মিশ্রণটা, এটা আমি ঠিক কিভাবে বানিয়েছি এটা আগে তোমাদের দেখিয়ে দিই। ঠিক দেখো একদম যে অনেকটা ঘন সেটাও না, আবার একদম যে পাতলা সেটাও কিন্তু না, ঠিক এইভাবে করে বানিয়ে নিতে হবে। পুরটা একদম ঠান্ডা হয়ে গেছে। এরপর হাতে করে ভেজিটেবিল চপ ঠিক যেই আকারের হয় সেই আকার আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু যে কোনো আকার দিতে পারো, কোনো অসুবিধে নেই। সেই আকারে দিয়ে প্রথমে আগে ওই শুকনো ময়দার মধ্যে একবার ভালোভাবে কোট করে নিলাম, তারপর দিয়ে দেব ময়দা গোলা যে জলটা, তার মধ্যে দিয়ে আবারও একবার ভালোভাবে দিয়ে নিচ্ছি। তারপরই এটা তুলে নিয়ে ওই বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে ভালোভাবে আরেকবার কোট করে নিচ্ছি। তাহলেই কিন্তু সুন্দরভাবে দেখো রেডি হয়ে যাচ্ছে ভেজিটেবিল চপগুলো। প্রত্যেক কটা ভেজিটেবিল চপ ঠিক আমি এই একইভাবে তৈরি করে নেব, তারপর ফেরত আসবো।
কতটা সুন্দরভাবে দেখো ভেজিটেবল চপগুলো রেডি হয়ে গেল। তবে এখানে যেমন আমি ময়দা গোলা জল দিলাম, তোমরা চাইলে কিন্তু এখানে যারা ডিম খেতে পছন্দ করো চাইলে ওই ডিমের গোলার মধ্যেও একবার কোট করে নিতে পারো তোমাদের ইচ্ছে মতো। এখানে আমি এই ভেজিটেবল চপগুলো একদম নিরামিষ বানাচ্ছি, এই জন্য কিন্তু আর ডিমের ব্যবহার করলাম না। এরপর দেখো কিছুটা সাদা তেল গরম করে, তেল ভালোভাবে গরম হয়ে গেলে একে একে চপগুলো দিয়ে উল্টে পাল্টে বেশ একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। বিস্কুটের গুঁড়ো তো দেওয়া রয়েছে, এই জন্য কিন্তু অবশ্যই তেলটা কালো হয়ে যাবে, কিন্তু যখনই দেখবে যে কালোটা বেশি হয়েছে তখন অবশ্যই খুন্তিতে করে এই কালো কালো বিস্কুটের গুঁড়োগুলো তুলে ফেলে দিতে হবে। তারপর একে একে করে বেশ কয়েক ব্যাচে ভেজিটেবল চপগুলো দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে ভেজে তুলে রাখছি। আর আঁচ একটু প্রথমে বাড়িয়ে নিতে হবে, তারপর চপগুলো ভাজার সময় আঁচটা কমিয়ে ভাজতে হবে, বা তোমরা গ্যাসের ফ্লেম মিডিয়ামে বা লোতে করে ভেজে নিও। প্রত্যেক কটা চপ দেখো আমি ভেজে নিয়েছি, আর প্রত্যেক কটা চপ সুন্দরভাবে রেডি হয়েছে, কোনো রকম ভেঙেও যায়নি, খেতেও বেশ ভালো লাগে। আমি কয়েকটা চপ তোমাদের ভেঙেও দেখিয়ে দেব যাতে তোমাদের বুঝতে সুবিধে হয় যে চপগুলো কতটা সুন্দরভাবে রেডি হয়েছে আর একদম মুচমুচে হয়েছে। বাড়িতে অবশ্যই একবার হলেও এইভাবে ভেজিটেবল চপ বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো এক রেসিপির সাথে।